হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অপুর রান্নাঘর। আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশলা কারি। দেখো, এর জন্য আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছি আর সেটাকে হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই। তারপর কড়াইতে শুকনো লঙ্কা, দারচিনি, ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ সব দিয়ে ভালো করে একটু রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এটা আমরা পরে ইউজ করব। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিকেনগুলো হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবে না, তাহলে চিকেনের যে জুসি ভাবটা থাকে সেটা চলে যায়। চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা ওই তেলের মধ্যেই তেজপাতা, দারুচিনি, এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, এরপরে দিয়ে দেবো টমেটো পিউরি। তারপর সব কিছু ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দেবো 2 চামচ মতন লঙ্কা বাটা। এখানে যে যেমন ঝাল খায় সেইভাবে এখানে লঙ্কা বাটাটা দিতে পারে। এবার সব কিছু মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু ভালো করে মশলাটা কষাবো। এতে সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর ফেটিয়ে রাখা টক দই। এরপর সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তারপর সব কিছু ভালো করে মিক্সড করে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখো, এখানে চিকেনের কালারটা কি সুন্দর এসেছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছিলো। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে জলটা দেবে। এবার লো ফ্লেমে রেখে মাংসটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর প্রথমে যেই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি আর 1 চামচ মতন ঘি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে হালকা ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিকেন মশলা কারি। এটা তুমি রাইস বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।